প্রান্তিক অংশের শিল্পীদের হাতে তৈরি সামগ্রী নিয়েই সৃষ্টিশ্রী মেলা শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। আজ তার প্রস্তুতি বৈঠক হয়। এই প্রস্তুতি বৈঠকের পরেই সংবাদ মাধ্যমকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার রূপরেখা তুলে ধরেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এবারে তৃতীয় বছরে পা দেবে এই মেলা। এই মেলা গত ২ বছরে মানুষের মন কেড়ে নিয়েছে এবং জনপ্রিয় মেলা হিসাবেই প্রথম ২ বছরেই তা প্রমাণিত হয়েছে। রাজ্য সরকারের নীতি হল স্বয়ংভর গোষ্ঠীগুলি তাদের তৈরি নানান হাতের কাজ তুলে ধরবেন এই মেলায়। সরাসরি ক্রেতাদের কাছে তারা তুলে ধরবেন তাদের হাতের কাজের অপূর্ব কাজ এবং ক্রেতা সরাসরি তা কিনবে। এতে শিল্পীদের সাথে ক্রেতাদের এক মনের বন্ধন গড়ে ওঠে। এই মেলায় শিল্পীরা তাদের ক্রেতাদের চাহিদা ও মন বুঝতে পারেন, ফলে তারা তাদের পসরা সেভাবেই নিয়ে আসেন পরবর্তীকালে। তাদের সময়েই দুর্গাপুর হাট ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং শিল্পীরা এই মেলায় তাদের কাজ বিক্রি করে ভালো আয় করেন। মন্ত্রী বলেন, এই মেলায় প্রায় সবাই নিজের যদি পরিবহনের সমস্যা আসে তবে দক্ষিণবঙ্গ বাস পরিবহন সংস্থা তাদের বাস এই মেলা কয়দিন চালাবে বলেই জানিয়েছেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা এবারে আরও জনপ্রিয় হবে ক্রেতাদের কাছে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। মেলায় যেরকম আপনারা জানেন, প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর আরও ভালো হয়েছিল, মানুষের জনসমাগম অনেক বেশি ছিল। আপনাদের সহায়তায় আপনারা যেভাবে প্রচার করেছিলেন, আরও বেশি মানুষের কাছে সৃষ্টিশ্রী মেলা অর্থাৎ আমাদের যারা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, তাতে রসনা তৃপ্তিরও ব্যবস্থা থাকে, তার সঙ্গে সঙ্গে তাদের হাতে তৈরি বিভিন্ন মাটির জিনিস, তাঁতের জিনিস, আজকালকার ফ্যাশন অনুযায়ী বিভিন্ন অলংকার, সব কিছুই এখানে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে এবং উত্তর এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য সরকার সবসময় চেষ্টা করে স্বয়ম্ভর গোষ্ঠীর যত আমাদের সদস্যরা রয়েছেন তারা যাতে সুযোগ পান, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাদের উৎপাদিত সব সামগ্রী পসরা সাজিয়ে তারা বসবেন, সেই মেলায় তারা বিক্রি করবেন, অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং মানুষ তার সঙ্গে সঙ্গে আরও বেশি তৃপ্ত হয়ে আরও 5 জনকে বলবেন। এইটি হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরের তৃতীয় বর্ষের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের প্রাঙ্গণে যেরকম বিভিন্ন রকমের এই কেনা বেচার ব্যবস্থা থাকে হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর, তার সঙ্গে সঙ্গে আমাদের যথাযথ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকে এখানে প্রস্তুতি সভায় আলোচনার ভেতরে আরও নতুন কি আমরা এখানে যুক্ত করতে পারি যাতে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, সেগুলো আলোচনা হলো। সেই জন্য আমরা আশা করছি আপনাদের সহায়তা পেলে তৃতীয় বছরে আমরা আরও বৃহৎ আকারে আরও মানুষের সহায়তা নিয়ে এই মেলাকে সফল করে তুলতে পারবো। এবারে আমাদের যেখানে আমরা করি, গত 2 বছর হয়েছে আমাদের সরকারি নিজস্ব যে পরিকাঠামো দুর্গাপুর হাট, সেই দুর্গাপুরের হাটের জনপ্রিয়তা অনেক বেড়েছে। আমরা খালি করার সুযোগ পাচ্ছি 30শে ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি। তো এবারের মেলাটা ওই 30শে ডিসেম্বর আমরা শুরু করব এবং 8ই জানুয়ারি শেষ সমাপ্তি ঘোষণা হবে। ট্রান্সপোর্টিংয়ে যাওয়া আসার জন্য কিছু আমাদের এসবিএসটিসি বরাবরই সহায়তা করে, এবারে আরও নিবিড়ভাবে করবেন। তবে বেশিরভাগই লোক ওখানে জনসমাগম যা হয় তারা আমরা দেখেছি অনেকে গাড়ি নিয়ে আসেন, মোটরসাইকেল নিয়ে আসেন, যানবাহনের সমস্যা দেখা দেয়নি। যদি দেখা দেয়ও সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের চেয়ারম্যান সুভাষ মণ্ডল ছিলেন, তিনি বলে দিয়েছেন যে আরও নিবিড়ভাবে
বাসের যোগাযোগের ব্যবস্থা তিনি আরও ভালো করে দেবেন। অতএব আমাদের প্রয়োজন ভিত্তিক যা চাহিদা সেগুলো সব মেটানোর জন্যে সকলেই প্রস্তুত। আমাদের এডিডিএর চেয়ারম্যান, আমাদের দুর্গাপুর নগর নিগমের যিনি এখন প্রশাসক বোর্ডের চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন, এবং আমাদের প্রাক্তন পৌর প্রতিনিধিরা যারা এই মেলাতে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন, নিবিড়ভাবে, তারা সকলেই ছিলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সব এই মহকুমার বরিষ্ঠ আধিকারিকরা এবং আমাদের যিনি প্রজেক্ট ডিরেক্টর এই সেলফ হেল্প গ্রুপের বা WBSRLM-এর তিনি পার্থবাবু, তিনি খুবই অভিজ্ঞ এবং এই ব্যাপারে খুব ওনার আস্থা আছে। দুর্গাপুরের মানুষ এই প্রয়াসকে সার্থক করে তুলবেন। স্যার, আমার গতবারের মেলাটা